নতুন আরেকটা ভিডিও নিয়ে এসে গেছি। এটা হলো পাতুরি, বোয়াল মাছের পাতুরি। তো বোয়াল মাছের পাতুরিটা আমি কিভাবে করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। আর দেখার আগে তোমাদের একটা কাজ আছে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পাতুরিটা তৈরি করেছি। পাতুরি করার জন্য আমি কিছু মাছ নিয়ে নিয়েছি। এগুলো হলো বোয়াল মাছ। তো বোয়াল মাছগুলো আমি এই যে সাইজটা এরকম করেছি। তো এই মাছগুলো দিয়ে আজকে আমি পাতুরি করব। পাতুরির জন্য এই যে কলা পাতা রেডি করে নিয়েছি। তো মাছগুলো আমি এখন এখানে রাখছি, তার আগে আমি মশলাগুলো রেডি করে নেব। মাছ এখানে রেখে তারপরে মশলা রেডি করছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এই যে পেঁয়াজ কুচনো। এগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে, এই জন্য এক্সট্রা করে থালের মধ্যে নিয়ে দিচ্ছি। তারপরে এই যে রসুন, এখন দিয়ে দেব লঙ্কা, এটা কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কাও দেব কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি টমেটো। এখন দিয়ে দিচ্ছি নুন। প্রথমে লঙ্কাটা সাইড করে আমি নুন দিয়ে পেঁয়াজ রসুন আর টমেটোটাকে মেখে নেব ভালো করে। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ, হলুদটা দিলে কালারটা একটু সুন্দর আসবে। তারপরে দিয়ে দিচ্ছি তেল। এখন আবার লঙ্কা দিয়ে এই মশলাগুলোকে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। আগে পেঁয়াজটা মেখে নিলে পেঁয়াজ রসুনটা তখন নরম হয়ে যায়, তখন আর অসুবিধে হয় না। এখন আমি মাছের পিসগুলো দিয়ে মেখে নেব। মাছের পিস দিয়ে সব মাছের পিসগুলো এই মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। মাখাটা দেখে বুঝতে পারবে তোমরা মাছটা কীরকম হবে। দেখো মাখাটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে মাখাটা, কালারটাও খুব ভালো এসেছে। তো এখন আমি এগুলোকে পাতার মধ্যে দিয়ে দেব। একটা একটা করে বসিয়ে দিচ্ছি, তার উপরে মশলাগুলো দিয়ে দেব। আমি গ্যাসে করব এটা, কারণ গ্যাসেও করা যায়, এটাই দেখাবো আজকে গ্যাসে কিভাবে করবে। উনুনে তো করা যায়, কাঠের উনুনে, আর গ্যাসেও করা যায়। অনেকে ভাবে যে গ্যাসে কি করে করব, উনুন নেই। আজকাল তো বেশিরভাগ লোক ফ্ল্যাটে থাকে, তো উনুন না থাকলে কি করবে, কোথায় রাখবে উনুন? ফ্ল্যাটে তো এগুলোর কোনো সুবিধে নেই, তাই গ্যাসেও করা যায়। এই দেখো আমি পুরো পদ্ধতিটা দেখাচ্ছি তোমাদেরকে, মাখার থেকে স্টার্ট করে একদম বাঁধা পর্যন্ত। এই দেখো এখন এই সাইড থেকে এইভাবে মুড়ে দেব, সাইড থেকে মুড়ে দিয়ে টাইট টাইট করে বাঁধতে হবে, নাহলে কিন্তু খুলে যাবে, ফেটে যাবে। এই একদম টাইট টাইট করে মুড়ে মুড়ে এইভাবে পুরোপুরি মুড়ে দিতে হয়। এখন একটা এই যে কলারের পাতারে সাইডের যে মিডিলের যে ডোগাটা ছিল ওটা দিয়ে একটু বেঁধে দেব। অন্য কিছু রশি টসি কিচ্ছু লাগবে না, এটা দিয়ে একটু মুড়িয়ে বেঁধে দেব। কিচ্ছু লাগবে না, এইভাবে একটু
এই যে হালকা করে তুমি একটু ঢুকিয়ে দাও, তাহলে হয়ে যাবে। বাঁধা কোনো কষ্টই নেই। এই যে হয়ে গেছে, এইভাবে রেখে দাও। আর একটা সাইডও বেঁধে দিচ্ছি, দুইটা সাইডে বেঁধে দিচ্ছি আমি। রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের মধ্যে আগের থেকে একটা পাত্র বসিয়ে রেখে দিয়েছিলাম, তো এই পাত্রটার মধ্যে আমি এখন এইভাবে দিয়ে দেব, আর একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন এই পাত্রটা গরম হয়ে যাবে, তখন তুমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবে। আর হাইতে রাখলে কিন্তু পাতাটা পুড়ে যাবে, ভিতরে মাছগুলো ভালো করে সিদ্ধ হবে না। তাই যখন এই পাত্রটা গরম হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবে। তো এটা হতে মিডিয়ামে রাখলেও প্রায় 30 মিনিটের মতো লাগবে।